শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি এখন চলে আসছি আমার রান্নাঘরে। আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথেই থাকো আর দেখতেই থাকো। আজ রান্না করব আমি রুই মাছ দিয়ে শীতকালীন সবজি। বাজারে এখন শীতকালীন সবজি ওঠা শুরু করেছে, তাই তো এবছরের প্রথমেই শুরু করলাম শীতকালীন সবজি খাওয়া, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে রুই মাছ হলুদ মরিচ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা শেষ, নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে তেজপাতা, গোটা জিরা আর কেটে রাখা আলু দিয়ে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নেব। তবে আলুটা আগে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু লাগে। আর আগে ভেজে নিলে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়। আর সাইডে দিয়ে দিলাম ডালের বড়ি, কারণ আগে ভাজতে আমি ভুলে গিয়েছি, তাই তো সাইডে এখন দিয়ে ডালের বড়ি আলুর সাথে ভেজে নিচ্ছি। আমার খুব পছন্দের একটা জিনিস ডালের বড়ি। আমাদের বাসায় সবাই পছন্দ করে, তবে সব থেকে বেশি পছন্দ আমার। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আর বেগুন। এখন নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নেব মশলা ছাড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুটা সময় এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি মরিচের গুঁড়া দেব অল্প পরিমাণে, জাস্ট একটু কালারের জন্য, কারণ সাথে কাঁচা মরিচ দিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি, বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে এসেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছ। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবে। কেউ আমাকে ঠকাবে না, কারণ আমি যার ভিডিও দেখি সবার ভিডিওই ফুল ওয়াচ করি। তাই তোমরাও চেষ্টা করবে আমাকে ফুল ওয়াচ করার জন্য। তরকারিটা হয়ে গিয়েছে, নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব। আমার রুই মাছের তরকারিটা সিম আলু বেগুন দিয়ে কেমন হলো, সাথে ডালের বড়ি কমেন্টস করে অবশ্যই জানাবে। গরম ভাতে খেতে খুবই সুস্বাদু। যদি ভালো লাগে আমার মতো একবার হলো ট্রাই করো বাসায়। আর এখানে আমি মসুরির পাতলা ডাল অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, এখন প্রেসার কুকার থেকে ঢেলে নিচ্ছি, কারণ ডাল আমাদের লাগবেই, ডাল না হলে চলে না।
প্রেসার কুকারে ডাল রান্না করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর করে নিচ্ছি, এখন করে নিচ্ছি করলা ভাজি। করলা ভাজিতে দিয়েছি গোটা কালো জিরা আর কাঁচামরিচ, পেঁয়াজ। আমি করলা ভাজিটা আজ সবুজ সবুজ করে নামাবো। করলা ভাজিটা এভাবে সবুজ সবুজ খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। করলা ভাজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। করলা ভাজিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর গোটা কালো জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ। কী রান্না করব সেটার সাথেই থাকো আর দেখতেই থাকো। নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ছোট্ট মামনির চিংড়ি মাছ খুবই পছন্দ। কষানোটা হয়ে গিয়েছে, সে পাশে দাঁড়িয়ে আছে, কষানো চিংড়ি মাছ খাবে, তাই তো তাকে 2-3টা নামিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। সবগুলো পুঁই শাক দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি পুঁই শাকের ভিতরে আর কোনো মশলা দেব না, এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ এখানে পুঁই শাকের ডাঁটাই বেশি। ডাঁটাটা সিদ্ধ হতে ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রান্না করতে হবে। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। শাকটা প্রায় হয়ে গিয়েছে, কারণ শাক থেকে যতটা জল উঠেছে আমি সবটুকু জলই শুকিয়ে নেব। তোমাদের কার কার এভাবে পুঁই শাক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর আমার পুঁই শাক রান্নাটা কেমন হলো সেটাও জানাবে। এই ছিল আমাদের আজকের রান্না বান্না। কারণ আমার সকালে অফিস আছে, তাই তো আমি সারাদিনের রান্নাটা সকালবেলায় করে রাখি। আমি সকালে ঘুম থেকে 5টার সময় উঠি, 5টার সময় উঠে সারাদিনের রান্না বান্না করে ভাগ ভাগ করে রেখে যাই। রান্নাটা এক বড় ধরনের কাজ। রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজই এগিয়ে যায়। কারণ শাক রান্নাটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, যতটুকু জল উঠেছে সবটুকু জলে শুকিয়ে নিলাম।
আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।